এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের চোর সন্দেহে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন। হত্যার আগে নিহত তরুণকে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা। বুধবার 18 সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তোফাজ্জল, বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নে তার বাড়ি। জানা যায় তোফাজ্জল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। হল সূত্র থেকে জানা যায় বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান। সেখানে তাকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাত খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা যায়। অন্যদিকে রাত 10টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখে সরে যান। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যা করার অধিকার কারণে। তিনি জানান, এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করার চেষ্টা করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।